আপনাদের সাথে আমার অফিস থেকে বাসায় যাওয়ার রাস্তাটা শেয়ার করব এবং আপনাদের সাথে একটু গল্প করব। আমি ঠিক এরকম একটা ভিডিও করেছিলাম আসলে প্রায় 1.5 বছর হবে হয়তো, যেটাতে আমি আমার বাসা থেকে অফিসে আসছিলাম। তো আজকে আমি অফিস থেকে বাসায় যাচ্ছি। তো এই 1.5 বছরের মধ্যে আমাদের বাংলাদেশের সাইকেলিংয়ের প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক নতুন কিছু এসেছে, আমরা নিজেরা অনেক কিছু শিখেছি। তো এই সব কিছু নিয়ে আসলে আজকে আমার এই ভিডিওটা। তো আসলে এই ভিডিওর থ্রুতে আমি এটাও দেখাতে চাই আপনাদেরকে, যারা সাইকেলিং করেন না ঢাকা শহরে এখন, বা ঢাকা শহরে সাইকেলিং করবেন কিনা, শুরু করবেন কিনা এটা নিয়ে চিন্তিত, বা যারা সময় বাঁচাতে চান তাদের সাথেও আমি শেয়ার করতে চাই। সময় বাঁচানোর কথা যদি বলি, আমি এখন আমার অফিস শেষ, বিকাল প্রায় 5:30টার মতো বাজে। আমি বাসায় যাচ্ছি, দেখা যাক আমার কতক্ষণ লাগে। আমি তো অফিস থেকে বের হয়ে মেইন রোডে এসে আমি ভিডিওটা শুরু করলাম। আপনারাও দেখেন এই ভিডিওটা কয় মিনিটের মতো হয়। তো আসি আমাদের টপিকে, যে কী জিনিস চেঞ্জ হয়েছে গত 1.5 বছরে। গত 1.5 বছরে আমাদের সবার মধ্যে কিন্তু আসলে সাইকেলিংয়ের একটা বেশ আলোড়ন চলে আসছে, যেটা আগে ছিল না। সেটা আমাদের বংশাল মার্কেটে বলেন, সাইকেলের যেই কেনা বেচা হাই এন্ড সাইকেল, এটার বংশাল মার্কেটের মধ্যে সীমাবদ্ধ নাই। এর মধ্যে আমাদের মধ্যে কি আমরা পেয়েছি সাইকেল লাইফ এক্সক্লুসিভ দোকান, লায়নের ধানমন্ডিতে শোরুম খোলা, জিএস ইম্প্যাক্সের ধানমন্ডিতে শোরুম খোলা, তারপর আরও যে সাইকেলের দোকানগুলো আছে নাজমুল, তারপর মাস্টার সাইকেল, এরা সব হাই এন্ড সাইকেল নিয়ে আসা। তো এই জিনিসগুলো শুরু হয়েছে। এটা কিন্তু আমাদের সাইকেলিং কমিউনিটির জন্য একটা সুসংবাদ যে আমরা পাচ্ছি এখন মোটামুটি ভালো সাইকেলগুলো দেশে। তো আপনি যখন ঢাকার রাস্তায় এখন সাইকেল চালাবেন, ওদের কাছ থেকে একটা সাইকেল কিনলেন, তো কোন সাইকেলটা আপনি কিনবেন? তো একটু এই জায়গাটুকু পার হই। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখন কিন্তু আপনি কোন সাইকেলটা কিনবেন এটা কেনার এই ইনফরমেশনের জন্য আপনার কাছে অনেক টুলস আছে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস হচ্ছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টুলস হচ্ছে আমি বলবো আমাদের ওয়েবসাইটটা bdcyclist.com। আপনি কিন্তু bdcyclist.com-এ যদি যান, আপনি সেখান থেকে কিন্তু আপনি অনেক ইনফরমেশন পাবেন। bdcyclist.com-এ আপনি দেখবেন যে ওখানে উইচ বাইক নামে একটা লিঙ্ক আছে, WHICH, উইচ বাইক। তো bdcyclist.com/whichbike-এ গিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার বাজেট বলে দিতে পারেন, আপনার রাইডিং স্টাইল বলে দিতে পারেন। আপনি কি শুধুমাত্র অফিসে যাওয়া আসার জন্য বাইক খুঁজছেন, নাকি আপনি অফরোড করবেন, নাকি আপনি রোড রেসিং করবেন? এই সব কিছু কিন্তু আপনি bdcyclist.com-এ ওখানে যে বলে দিলে আপনি কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, এবং আপনি কোন বাইকটা আপনার জন্য ভালো হবে সেই সাজেশনগুলো ওখান থেকে চলে আসে। তো আপনি ওখান থেকে পিন পয়েন্ট করতে পারেন। এতেও যদি আপনি শিওর না হন যে কোন বাইকটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, আপনি কিন্তু চাইলে আমাদের ওখানে ফোরাম আছে bdcyclist.com/QA, ওই ফোরামে যে আপনি কিন্তু জিজ্ঞেস করতে পারেন। আমাদের যে QA ফোরামটা আছে এটা কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ, কেননা দেখা যাবে যে গত প্রায় 1 বছর ধরে যে প্রশ্নগুলো আমাদের যত মেম্বার আছে তাদের সবার মাথার মধ্যে আছে, সেই সবগুলো প্রশ্ন থেকেই কিন্তু আমরা এখানে নলেজ বেসটা তৈরি করেছি। আসলে আমাদের মেম্বাররা এবং আমাদের রাইডাররাই এই নলেজ বেস তৈরি করাতে কন্ট্রিবিউট করেছে। তো আপনি bdcyclist.com/QA-তে গিয়ে কিন্তু আপনি আপনার প্রশ্ন করতে পারেন, এবং সেখান থেকে আপনি আমাদের এক্সপার্ট রাইডার যারা আছে তাদের কাছ থেকে উত্তর পেয়ে যাবেন। তো আপনি
সাইকেল চুজ করলেন, কোন সাইকেল নেবেন, bdcyclist.com whichbike.com/whichbike গিয়ে অথবা ওখানে ইনফরমেশন না পেলে আপনি আমাদের কোশ্চেন অ্যান্সার যে ফোরাম আছে bdcyclist.com/QA তে যে জিজ্ঞেস করতে পারেন। তো আপনি সাইকেল কেনার পর আপনি কি করবেন? এখন ধরুন ধরে নিচ্ছি আপনি সাইকেল চালাতে পারেন, কিন্তু এমন অনেকে আছে হয়তো যারা সাইকেল চালাতেই পারে না বা অনেক দিন পর সাইকেল চালানো শিখছে। সাইকেল যারা চালাতে পারেন না তাদের জন্য কিন্তু সুখবর আছে। আমাদের বিডি সাইকেলিস্টে বিগিনার্স লেসন নামে একটা ক্লাস হয়। সেই বিগিনার্স লেসনটা হয় প্রতি শনিবার। আসলে প্রতি শনিবার বলা ঠিক না, ক্রিটিক্যাল মাস যেই দিন হয় সেই দিন আমরা অফ রাখি। বাদ বাকি মাসের 3টা শনিবার আমাদের এই বিগিনার্স লেসন আয়োজন করা হয়। এটা একটা কমিউনিটি এফোর্ট। তো কমিউনিটি এফোর্ট এই কারণে, কেননা এটাতে আমরা সাইকেল নিজেরা প্রোভাইড করে থাকি। এই ট্রেনিং সেশনে আসতে কোনো টাকা দিতে হয় না, ফ্রি। শুধুমাত্র যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে আপনার নাম রেজিস্ট্রেশন করতে হবে যারা ট্রেনার আছে তাদের কাছে। প্রত্যেক সপ্তাহে ইভেন্ট ডিক্লেয়ার করা হয়, এটা খেয়াল রাখতে হবে। এবং ওই ইভেন্টে দেওয়া থাকে ট্রেনারদের নাম। ট্রেনারের কাছে যেয়ে আপনাকে আপনার নাম রেজিস্টার করতে হবে যদি আপনি সাইকেল চালানো শিখতে চান। তো এই তো গেল যারা সাইকেল চালাতে পারেন না। কিন্তু যারা হয়তো ছোটোবেলায় সাইকেল চালিয়েছেন কিন্তু সাইকেল চালাতে পারেন, কিন্তু অনেক দিন পর শুরু করছেন, আপনাদের হাত এখনও মাঝে মাঝে কেঁপে ওঠে ঢাকা রাস্তায় সাইকেল চালাতে গেলে, তাদের জন্য যে রাইডগুলো সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে আমি বলবো যে আমাদের সাইকেল কমিউনিটিতে সবচেয়ে বড় যে রাইডটা ইন টার্মস অফ নাম্বার অফ পিপল জয়নিং সেটা হচ্ছে ক্রিটিক্যাল মাস। ক্রিটিক্যাল মাসটা অবশ্য আমাদের বিডি সাইকেলিস্টদের নিজস্ব রাইড আমরা বলি না, যদিও এটা অর্গানাইজেশনে আমরা শুরু থেকেই জড়িত আছি। তারপরেও ক্রিটিক্যাল মাস হচ্ছে ইটস অ্যান ওপেন রাইড, যে কেউ জয়েন করতে পারেন। তো ক্রিটিক্যাল মাসে আপনি আপনার সাইকেলটা নিয়ে চলে আসবেন। এটা ঢাকা শহরের ভেতরে প্রায় 15 থেকে 20 কিলোমিটারের মতো একটা রাউট চুজ করা হয়। পুরোটাই সাধারণত পাকা রাস্তার মধ্যে হয়। মাঝে মাঝে এটা শুরু হয় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে। প্রতি মাসের শেষ শুক্রবার সকালবেলা 7টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমরা চলে যাই ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। যেমন গত ক্রিটিক্যাল মাসে আমরা গিয়েছিলাম মিরপুর ডিওএইচএস। সামনের ক্রিটিক্যাল মাসে আমরা হয়তো আর অন্য কোনো এক জায়গায় ঘুরে আসবো। তো আপনি ক্রিটিক্যাল মাসে জয়েন করতে পারেন। সেখানে যখন আপনি একটা পুরো গ্রুপে থাকবেন, ওই গ্রুপ থেকে কিন্তু আপনি আস্তে আস্তে কনফিডেন্স পাবেন ঢাকার রাস্তায় সাইকেল চালানোর জন্য। তো যখন আপনি ক্রিটিক্যাল মাসে জয়েন করা শুরু করবেন, আস্তে আস্তে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে, আপনার হাতও পেকে যাবে। তারপর আপনি আস্তে আস্তে যেটাতে জয়েন করবেন সেটা হচ্ছে বাইক ফ্রাইডে। বাইক ফ্রাইডে আমাদের যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে আমরা সকালবেলা অ্যারাউন্ড 6টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হই। আমাদের টার্গেট থাকে আমরা ঢাকা শহরের একটু বাইরে চলে যাব, আউটস্কার্টস অফ ঢাকা। বাইরে যেয়ে আমরা একটু গ্রামের দিক দিয়ে ঘুরে আসবো সবাই মিলে। তো বাইক ফ্রাইডে কিন্তু 2 ধরনের হয়। বাইক ফ্রাইডে একটা থাকে বিগিনার্স বাইক ফ্রাইডে, আর একটা থাকে মডারেট বাইক ফ্রাইডে। বিগিনার্স বাইক ফ্রাইডেটা আপনি জয়েন করতে পারেন। আপনি যখন বাইক ফ্রাইডে ইভেন্টে যাবেন, বাইক ফ্রাইডে ইভেন্টে যেয়ে আপনি ওখানে দেখবেন যে রাইডার্স লেভেলটা কি। এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা আপনি যদি মাত্র সাইকেল চালানো শুরু করেছেন কিন্তু আপনি বাইক ফ্রাইডেতে জয়েন করছেন কিন্তু আপনি রাইডার লেভেলটা দেখছেন না, আপনি চলে গেলেন একটা মডারেট বাইক ফ্রাইডেতে, দেখা যাবে আপনি কিন্তু নিজেও অনেক কষ্টের মধ্যে পড়বেন এবং আমাদের যারা রাইডাররা আছেন অন্যান্য রাইডারদেরকেও কিন্তু আপনি কষ্টের একটা কারণ হয়ে দাঁড়াবেন। সো আপনি যখন বাইক ফ্রাইডেতে জয়েন করছেন আপনি অবশ্যই খেয়াল করবেন যেন আপনার
বিগিনার্স লেভেলটা চুজ করছেন নাকি আপনি মডারেট লেভেলটা চুজ করছেন। আমাদের প্রতি মাসে দেখা যায় 4টা শুক্রবার যদি হয়, 4টা শুক্রবারের মধ্যে একটা শুক্রবার যায় ক্রিটিক্যাল মাস করতে, বাকি থাকে 3 শুক্রবার। এর মধ্যে 2 শুক্রবার থাকে মডারেট বাইক ফ্রাইডে এবং 1 শুক্রবার থাকে কিন্তু আপনার বিগিনার্স বাইক ফ্রাইডে। সো ক্রিটিক্যাল মাসটাও কিন্তু বিগিনার্সদের জন্য এবং আরেকটি বাইক ফ্রাইডে থাকে বিগিনার্সদের জন্য, আর 2টা রাইড থাকে মডারেট বাইক ফ্রাইডে, যেটা যারা হয়তো বেশ কিছুদিন ধরে সাইকেলিং করছেন, একটু স্পিডে চালাতে চান, একটু অ্যাডভেঞ্চারাস রাইড চান, তাদের জন্য। তো এই তো গেল বাইক ফ্রাইডের কথা। এরপরের রাইডটার পরিচিতি হচ্ছে আমাদের জোশিলা স্যাটারডে। জোশিলা স্যাটারডে কিন্তু পুরোপুরি আপনার একটা অ্যাডভেঞ্চার রাইড। যারা জোশিলা স্যাটারডেতে জয়েন করেন তাদেরকে ধরে নেওয়া হয় যে তারা অনেক দিন ধরে সাইকেলিং করছেন, তারা টুকটাক নিজের সাইকেলের প্রবলেম তারা নিজেই ফিক্স করতে পারেন। তাদের যদি রাস্তায় সাইকেলের চাকা পাংচার হয়ে যায় তারা নিজেরাই যথেষ্ট এই প্রবলেম থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য। তারা সাধারণত 1 সেট এক্সট্রা টিউব ক্যারি করেন অথবা তাদের কাছে প্যাচ কিট থাকে যেটা তারা নিজেরাই ফিক্স করে নিতে পারেন। তো এটা অবশ্য আমরা বাইক ফ্রাইডেতেও রিকমেন্ড করি, কিন্তু বাইক ফ্রাইডেতে অন্যান্য রাইডাররা হয়তো আপনাকে আশেপাশেই থাকবে, কেননা সবাই একটু স্লো প্লেসে চালায়, কিন্তু জোশিলা স্যাটারডে কিন্তু সবাই মোটামুটি ভালো স্পিডে চালায়। সো এক্ষেত্রে আমরা ধরে নিই যে যারা আসছেন তারা সবাই এক্সপার্ট। তো আপনি শুরু করলেন ক্রিটিক্যাল মাস দিয়ে, তারপর আপনি আস্তে আস্তে বাইক ফ্রাইডে বিগিনার্সগুলোতে জয়েন করা শুরু করলেন। বিগিনার্স বাইক ফ্রাইডেতে জয়েন করতে করতে আস্তে আস্তে আপনার মনে হচ্ছে আপনি নেক্সট লেভেলে যাবেন, আপনি মডারেট বাইক ফ্রাইডেতে জয়েন করলেন। মডারেট বাইক ফ্রাইডেও আপনি বেশ কয়েক মাস করলেন, করে আপনার মনে হচ্ছে না, মন ভরছে না, আপনি আরও এক্সাইটিং কিছু চান, আপনি তখন জয়েন করবেন জোশিলা স্যাটারডেতে। জোশিলা স্যাটারডেতে আমরা বিভিন্ন টাইপের রাইড করে থাকি। তার মধ্যে এন্ডিউরেন্স রাইড আছে, লং ডিস্টেন্স রাইড আছে। আমরা জোশিলা স্যাটারডে থেকে 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 300 কিলোমিটার, এমনকি 400 কিলোমিটার একদিনে কমপ্লিট করেছি। আপনি চাইলে ওই রাইডগুলো খেয়াল করবেন এবং ওগুলোতে জয়েন করতে পারবেন। তো এই রাইডগুলো তো সবগুলোই আসলে সকালে হয়। আমাদের অনেকেই হয়তো মনে করেন যে তারা সকালে রাইড করবেন, সকালে সময় পাচ্ছেন না, বা তাদের নাইট শিফটে কাজ, বা অনেকে হয়তো সকালবেলা ঘুম থেকেই উঠতে পছন্দ করেন না। তাদের জন্য কি আছে? তাদের জন্য আমাদের একটা মজার রাইড আছে, সেটা হলো বিডি সাইকেলিস্ট নাইট রাইড। সেটা প্রতি মাসের তৃতীয় সপ্তাহে যেই মঙ্গলবারটা পড়ে, ওই মঙ্গলবারে আমাদের এই নাইট রাইড করা হয়। তা আপনি চাইলে ওই নাইট রাইডে জয়েন করতে পারেন। তবে নাইট রাইডে জয়েন করার সময় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার যাতে হেডলাইট এবং টেল লাইট থাকে, তাছাড়া কিন্তু বিডি সাইকেলিস্ট থেকে অ্যালাউ করা হবে না। আর অবশ্যই আমরা এখন তো সবাই জানি যে আমরা বিডি সাইকেলিস্টে টপমোস্ট কনসার্ন আমরা রাখি সেফটি, রাইডারের সেফটি। সো অবশ্যই আপনার আমাদের রাইডে জয়েন করতে হলে হেলমেট পরে আসতে হবে। আমরা বাইক ফ্রাইডে বললাম, জোশিলা স্যাটারডে বললাম, নাইট রাইড বললাম। এখন আসি যে যারা জোশিলা স্যাটারডে করছেন অনেক দিন ধরে এবং আপনারা আপনাদের ফিটনেসটাকে আরও সিরিয়াসলি নিতে চান, আপনারা সাইকেলিংটাকে আরও সিরিয়াসলি একটু সেমি প্রফেশনাল দিকে নিতে চান, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রেও আমাদের বিডি সাইকেলিস্টের স্কোপ আছে। সেটা হলো আমাদের টিম বিডিসি ট্রেনিং। টিম বিডিসি ট্রেনিংটা আমরা একটু এক্সক্লুসিভ করি এই কারণে, কেননা টিম বিডিসিতে কিন্তু বেশ প্ল্যান মাফিক একটা ট্রেনিং রিজিম আছে, একটা ট্রেনিং শিডিউল আছে। আপনি যদি টিম বিডিসি ট্রেনিংয়ে জয়েন করতে চান, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি টিম বিডিসির শিডিউলটা নেবেন। ওরা সপ্তাহে 5 দিন হাতির ঝিলে ট্রেনিং করে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার সাইকেল নিয়ে হাতির ঝিলে 5:45 দিকে চলে যেতে হবে স্টার্টিং পয়েন্টে। ওখানে যে আপনি টিম বিডিসির সাথে জয়েন করবেন ট্রেনিংয়ে। সাধারণত টিম বিডিসিতে
বিভিন্ন টাইপের মানুষজন ট্রেনিং করেন, তার মধ্যে ছাত্র আছে, চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, সবাই কিন্তু টিম বিডিসিতে ট্রেনিং করছে। তো আপনি যদি ওখানে জয়েন করতে চান, ওখানে চলে যাবেন স্টার্টিং পয়েন্টে এবং আপনি ওদের সাথে ট্রেনিং শুরু করবেন। টিম বিডিসির একটা গ্রুপ আছে যেখানে ট্রেনিংগুলো কোঅর্ডিনেট করা হয়, কিন্তু ওই গ্রুপে জয়েন করার আগে আপনাকে কয়েকটা টিম বিডিসি ইভেন্টে রেগুলার পার্টিসিপেশন দেখাতে হবে। কেননা আমরা ওই গ্রুপটা ইচ্ছা করে একটু আলাদা রেখেছি, যাতে ওই গ্রুপে সিরিয়াসলি যারা শুধুমাত্র ট্রেনিং করতে আগ্রহী, সাইকেলিংয়ের থ্রুতে অ্যামেচার সাইকেলিস্ট হিসেবে বিভিন্ন রেসে জয়েন করতে আগ্রহী, শুধুমাত্র তারাই জানি ওই গ্রুপে থাকেন। কেননা আমাদের অনেক গ্রুপ আছে সাইকেলিংয়ের, কিন্তু টিম বিডিসিটা টোটালি ডেডিকেটেড ফর সাইকেল স্পেসিফিক ট্রেনিংস। সো আপনি যদি সিরিয়াসলি সামনে কোনো সাইকেলিং রেসে পার্টিসিপেট করতে চান, আপনার এন্ডুরেন্স বাড়াতে চান এবং আপনার ফিটনেস বাড়াতে চান, আপনি টিম বিডিসির রাইডগুলোতে জয়েন করতে পারেন। আমি চলে এসেছি প্রায় সামনে, কত দূর, আগারগাঁও ক্রস করলাম। তো আপনাদের সাথে যে জিনিসটা এরপর আমি শেয়ার করব সেটা হচ্ছে আমাদের পিডি সাইকেলিস্টের যে শুরুর যেই মটোটা ছিল, ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের বাইক ফ্রাইডে বা অন্যান্য যেই অফিসিয়াল রাইডগুলো আছে সেগুলোতে আমাদের এনথুজিয়াস্ট রাইডারের পরিমাণ কিন্তু দিনে দিনে বাড়ছে। আমি গতবারের বাইক ফ্রাইডের কথাই যদি বলি, গত বাইক ফ্রাইডেতে আমাদের রাইডার ছিল 250-র বেশি। এখন রিসেন্টলি আমাদের বিডি সাইকেলিস্টে বেশ কিছু নিয়ে কথা উঠছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা হলো যে আমরা আমাদের রাইডগুলোতে, স্পেশালি বাইক ফ্রাইডেতে, আমরা নাম্বার অফ রাইডার্স লিমিট করবো কিনা। কেননা বাইক ফ্রাইডেটা, যেটা আপনাকে বললাম একটু আগেই, যে বাইক ফ্রাইডেটার জন্ম কোত্থেকে হয়েছে। বাইক ফ্রাইডেটার জন্ম হয়েছে কিন্তু আমরা কয়েকজন রাইডার ঢাকা থেকে ঢাকার বাইরে চলে যাই, কোনো একটা গ্রামের অঞ্চলের দিকে চলে যাই, ওখানে যেয়ে আমরা কিছু দূর সময় কাটিয়ে এসে সাইকেলিং করে আবার ব্যাক করি। তো এই যে এই বাইক ফ্রাইডের এই ডেফিনেশন, যে আমরা ঢাকা শহরের বাইরে চলে যাব, ঢাকা শহরের বাইরে যেয়ে ওখানে আমরা সাইকেলিং রাইড করে আসবো, এই রাইডটা কিন্তু আপনার 300 জন রাইডার নিয়ে কিন্তু পসিবল না। আমাদের যখন লাস্ট বাইক ফ্রাইডেতে প্রায় 250-র বেশি রাইডার ছিল, 250-র বেশি রাইডার নিয়ে যদি আপনি কোনো গ্রামাঞ্চলের দিকে যান, কোনো একটা ক্ষেতের দিকে যান বা কোনো একটা মেঠোপথ দিয়ে যান, ওই মেঠোপথটা কিন্তু আনফর্চুনেটলি আমরা যতই কেয়ারফুল থাকি না কেন, আমরা কিন্তু নষ্ট করে দিয়ে আসবো। সো কেন নষ্ট করে দিয়ে আসবো? কেননা আমাদের এতগুলো সাইকেল, একসাথে 300টা সাইকেল যখন ওখানে লাইন ধরে যাবে, এই জিনিসটা কিন্তু ওই গ্রামের ওই এনভায়রনমেন্টটাকে একটা আগের কন্ডিশনে কিন্তু রেখে আসা সম্ভব না। সে কারণেই আমরা এখন চেষ্টা করছি আমাদের বাইক ফ্রাইডে যেটা আছে, কারণ আমরা তো অবশ্যই চাই আমাদের যারা রাইডাররা আছেন তারা সবাই বাইক ফ্রাইডেতে জয়েন করুক, এটা আমরা সবসময় চাই। তো সেই কারণে আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো আমাদের বাইক ফ্রাইডেকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে আসবো। এখন এটা দুভাবে করা সম্ভব। একটা ওয়ে হচ্ছে আমরা আমাদের বাইক ফ্রাইডেকে একটা টিম চলে যাবে ঠিক যখন 6টা বাজবে, তখন যত রাইডার আছে তাদেরকে নিয়ে চলে যাবে। আরেকটা টিম হয়তো 6:30টায় যাবে, বাইক আমাদের নাম্বার অফ পিপল যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আরেকটা টিম যাবে 7টার দিকে। এভাবে 3 ভাগে ভাগ করে নেওয়া যায়, 2 ভাগে ভাগ করা যায়। তো ভাগ করার আরেকটা পদ্ধতি আমরা চিন্তা করছি, সেটা হলো আমরা চাইলে রাইডারের লেভেল অনুযায়ী কিন্তু আমরা ভাগ করতে পারি। যে যারা মডারেট রাইডার আছেন বা এক্সপার্ট রাইডার আছেন তারা চলে আসবেন সকালবেলা আর্লি মর্নিংয়ে 5:30 পৌনে 6টার মধ্যে। তাদেরকে নিয়ে রাউট এক্সপ্লোরেশন রাইড শুরু হবে, কারণ রাউট এক্সপ্লোরেশন রাইডে বিগিনারদের নিয়ে যাওয়া উচিত না, কারণ ওখানে আমরা কি এক্সপেক্ট করবো আমরা জানি না। সো আমরা যেটা করতে পারি, যারা মডারেট রাইডার আছেন তাদেরকে নিয়ে রাউট এক্সপ্লোরেশন রাইডে যাওয়া শুক্রবার সকালবেলা, এবং যারা
নতুন করে সাইকেল চালানো শিখেছেন বা অনেক দিন পর ধরেছেন, যারা বিগিনার থেকে মডারেট লেভেলে আছেন, তারা আলাদাভাবে রাইড করলেন, যেটা আমাদের রেগুলার বাইক ফ্রাইডে যেটা এতদিন ধরে হয়ে আসছে। তো এটা পুরোটা আমাদের প্ল্যানের মধ্যে আছে, দেখা যাক আমরা ফাইনাল ডিসিশন কোন দিকে যাই। বাট আমাদের এতটুকু আমরা পর্যন্ত বুঝতে পেরেছি যে এত বড় গ্রুপ নিয়ে আসলে আগের মতো বাইক ফ্রাইডে করাটা সেফ না, উচিত না, এথিক্যালিও এটা চিন্তার বিষয়। যে আমরা যদি গ্রামে যাই, আমরা চাবো ওই জায়গাটা আরও সুন্দর করে রেখে আসার জন্য, ওই জায়গাতে কোনো অ্যানোয়েন্স ক্রিয়েট করার জন্য না, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো আমরা চলে এসেছি চীন মৈত্রীর কাছাকাছি। আপনারা ভিডিও টাইমিং দেখলেই দেখতে পারবেন যে মিরপুর 11 নাম্বার থেকে আমরা জার্নি শুরু করেছিলাম। মিরপুর 11 থেকে চীন মৈত্রী পর্যন্ত আসতে কতক্ষণ লাগলো আমি এখন দেখতে পাচ্ছি না, কম্পিউটারে আপলোড করার পরই দেখতে পারবো। তবে আমার এস্টিমেশন বলে 16-17 মিনিটের বেশি লাগার কথা না। দেখা যাক, বাসায় যেয়ে দেখি কতক্ষণ এইটাই আসলে 16-17 মিনিট কিনা। তো ফেরত আসি আমাদের রাইডের ব্যাপারে। তো বাইক ফ্রাইডে নিয়ে বলছিলাম, তো বাইক ফ্রাইডেটা আমরা ওইভাবে এখন ভাগ করে নিয়ে আসবো যাতে আমাদের কোনো রাইডারকে যাতে আমাদের ফেলে না আসতে হয়। ইনিশিয়ালি আমরা চিন্তা করেছিলাম যে আমরা একটা লিমিট দিয়ে দিব যে 80 জনের বেশি অ্যাটেন্ড করতে পারবে না, কিন্তু আসলে আমাদের গ্রুপের টার্গেট হচ্ছে সাইকেলিং প্রমোট করা। সেটা যদি আমাদের টার্গেট হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা কখনোই এটা চাবো না যে কোনো রাইডার বাইক ফ্রাইডেতে আসছেন কিন্তু জয়েন করতে পারছেন না। আমরা এক্সপেক্ট করছি যে আমাদের আশেপাশে আরও যারা সাব গ্রুপ আছেন, ঠিক সাব গ্রুপ বলবো না, আসলে আমাদের পরে যারা আছেন, যারা নতুন নতুন গ্রুপ খুলেছেন, তারাও তাদের উইকলি ইভেন্টগুলো শুরু করবেন। তখন অন্যান্য রাইডার যারা আছেন, তারা শুধুমাত্র বাইক ফ্রাইডে না, তাদের অন্যান্য গ্রুপের উইকলি রাইডগুলোতেও তারা জয়েন করতে